একদিকে টাইগার রবিকে মারধর এবং অন্যদিকে টাইগার শ্রফের সাথে ছবি তুলতে লম্বা লাইন। হ্যাঁ দর্শক, একদিকে টাইগার রবি মার খাচ্ছিল এবং অন্যদিকে টাইগার শ্রফের সাথে ছবি তুলতে ভারতীয় সমর্থকরা খুবই ব্যস্ত ছিল। কিন্তু একই জায়গায় দুটি ভিন্ন দৃশ্য পাঠ। একটি হচ্ছে ভালোবাসায় মুগ্ধ এবং আরেকটি হচ্ছে খুবই বাজে আচরণের শিকার। আসলে দুষ্টাকার ভারতীয় সমর্থকদের নাকি আমাদের টাইগার সমর্থকদের? দর্শক, আমরা কিন্তু আগে থেকে জানি ভারত বনাম বাংলাদেশের টেস্ট সিরিজ চেন্নাই চলাকালীনই টাইগার রবির উপর আক্রমণ করার চেষ্টা করেছিল এবং তার বাবার নাম তুলে খুবই খারাপ আচরণে গালি দিচ্ছিল এবং কানপুরে সেটাই সত্যি করে তুলল ভারতের সমর্থকরা। টাইগার রবিকে মারধর করেছে এবং আসলে তাকে মারধর করে মেডিকেলে পাঠিয়েছে, এমনটাই অভিযোগ করেছে আমাদের টাইগার রবি। কিন্তু আসলে সেটা সত্য নয়। ভারতীয় পুলিশরা মারধরে পরেই এবং তাকে হাসপাতালে ভর্তি করে এবং তারা সিসি ফুটেজে এবং তারা সিসি ক্যামেরায় চেক দেয় যে আসলে কি সেটা সত্য নাকি মিথ্যা। সেখানে তারা দেখতে পায় কোনোভাবেই টাইগার রবির উপর কেউ আক্রমণ করেনি, বরং টাইগার রবি নিজে নিজে অসুস্থ হয়ে পড়েন আসার সময়। কিন্তু টাইগার রবি অভিযোগ করেছেন তাকে মারধর করা হয়েছে, তাকে খুবই তার সাথে বাজে আচরণ করেছে। আসলে টাইগার রবি ভারতে গিয়েছেন কিভাবে? টাইগার রবি ভারতে গিয়েছেন মেডিকেল বিষয়ে। তিনি কিন্তু মেডিকেল বিষয়ে গিয়েছেন, গিয়ে কোম্পানির স্পন্সর নিয়ে তিনি স্টেডিয়ামের ভিতরে ঢুকেছেন। এটা একটা খুবই অন্যায় কাজ। এবং আমাদের আরেক টাইগার শোয়েব আলী, সে গিয়েছে, সে খুবই একটা ভালো মানুষ, কেননা সে মেডিকেল বিষয়ে ভারতে যায়নি। সে মূলত গিয়েছে মালয়েশিয়ায়, প্রথমত সে অবস্থান করেছে এবং সেখান থেকেই ভারতের ভিসা পেয়েছেন। ভারতের ভিসা পেয়ে ভারতে চলে এসেছেন এই টাইগার শোয়েব আলী। সেজন্য তো টাইগার শোয়েবকে সকলেই ভালোবাসে তার ব্যবহারের জন্য। কিন্তু আমাদের টাইগার রবি খুবই মিথ্যা অপমান দিয়েছে আমাদের নামে। আসলে কি সেটা ঠিক হয়েছে? ঠিক হয় নাই। এক হাতে কিন্তু তালি বাজে না, সেটা আমরা সকলেই জানি এবং এটা আমাদের কথায় আসে। টাইগার রবি যদি কারোর সাথে খারাপ আচরণ বা বাজেভাবে কথা না বলতো, তাহলে কখনোই টাইগার রবির সাথে ভারতীয় সমর্থকরা খারাপ ব্যবহার করতো না। যদি টাইগার রবির সাথে খারাপ ব্যবহার করে, তাহলে কেন টাইগার শোয়েবের সাথে খারাপ ব্যবহার করো না ভারতীয় সমর্থকরা? বরং টাইগার শোয়েবের সাথে তারা ছবি তুলতে ব্যস্ত, লম্বা লাইন ধরেছে। পুরো একটা ফ্যামিলি নিয়ে টাইগার শোয়েবের সাথে ছবি তুলতে এসেছে একটি পরিবার। সেটা খুবই একটা ভালো বিষয়, সেটা আমাদের বাংলাদেশের জন্য ভালো। কিন্তু আমাদের টাইগার রবি আসলে কাজটাকে ঠিক করেছে, খুবই খারাপ করেছে। টাইগার রবিকে ভারতীয় পুলিশরা বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। টাইগার রবি ভারতের নিষেধাজ্ঞাও পড়তে পারেন, তিনি আর কখনো ভারতে নাও ঢুকতে পারেন, এমনটাও সিদ্ধান্ত আসতে চলেছে। সেটা এখনো আসে নাই, অবশ্য আসতেও পারে। টাইগার রবির জন্য খুবই খারাপ। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু বাংলাদেশি ভক্তদের মতামত দেখেছি, যদি কখনো ভারত টিম বাংলাদেশে খেলতে আসে, যদি তাদের খেলা তাদের সমর্থকরা দেখতে আসে, তাহলে তাদের উপর আক্রমণ চালাবে এবং তাদের সাথে খারাপ ব্যবহার করবে। সেটা কিন্তু করবেন না, সেটা করাটা ঠিক হবে না। কেন তারা আমাদের আপ্যায়ন করেছে, যদি আপ্যায়ন না করতো তাহলে টাইগার রবির সাথে তারা খারাপ ব্যবহার করেছে আমরা মেনেছি, কিন্তু সেটা মিথ্যা হতে পারে। টাইগার শোয়েবের সাথে কিন্তু তারা ভালো ব্যবহারই করেছে। তাই সেজন্যই বলছি, যদি কখনো তারা আমাদের দেশে আসে খেলা দেখতে, তাহলে তাদের সাথে খুবই খারাপ আচরণ করবেন না, তাদের সাথে খুব ভালোভাবে আচরণ করবেন। যদি তারা আমাদের সাথে খারাপ আচরণ করে, কিন্তু আমরা তাদের সাথে ভালো আচরণ করব। আমরা বিশ্ব ক্রিকেটকে দেখিয়ে দিব যে আমরা আসলে ভালো মানুষ, আমরা বাংলাদেশে শান্তি চাই, তাদের সাথে আমরা ভালো ব্যবহার করব, কেউ তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না। সোভিয়াস টাইগার রবিকে মারধর সত্য নাকি মিথ্যা, এবং টাইগার শোয়েবের সাথে সকলে ছবি তুলতে ব্যস্ত, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে।